হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা আমার এই মুহূর্তে ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারে সে প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে আজকের ডিজাইনটা শুরু করি। তো আমি যেহেতু আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, তার জন্য আমি ফাইলে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটি আর্টবোর্ড একটা নিয়ে নেবেন। তো এখানে আমি 1920x1080 আর্টবোর্ডটা নিচ্ছি, দেন ক্রিয়েট বাটন ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপরে আমি টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটার স্টকটাকে অফ করে দিচ্ছি এবং এখান থেকে ফিল কালারটাকে আমি একেবারে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে 1920x1080 নিচ্ছি, ওকেতে ক্লিক করলাম, যেটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে মূলত ব্যবহার করব, যার কারণে এটা নিলাম। এরপর এখান থেকে সিলেক্ট আমাদের থাকবে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নেব। এরপরে এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে নিচ্ছি, অথবা আপনি যদি এখান থেকে অবজেক্টে যান, অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন লকে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখানে এখন মূলত আমরা আমাদের ডিজাইনটা করব। তো তার জন্য আমি টুল প্যানেল থেকে এখানে যে আমার স্টার টুলটি রয়েছে, স্টার টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে যে রেডিয়েন্স দুটো রয়েছে এটা আমি ডিফল্টভাবে রাখতেছি, আর এখানে পয়েন্ট হয়তো আপনার এখানে 5 থাকতে পারে, তো এখানে অবশ্যই আপনি 6 করে দিবেন। 6 করার পর ওকে বাটনে ক্লিক করবেন। এই একটা শেপ চলে আসবে, এটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, শুধু স্টকটা নেব। স্টকটা লাগতেছে আমি এখানে হোয়াইট কালার দিয়ে রাখতেছি এবং স্টকটাকে এখান থেকে আমি 4 করে দিচ্ছি আপাতত। পরে এটাকে আর আমরা রিসাইজ করব। 4 করলাম। দেন সিলেকশন টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট বলতে অল্টার বাটন আর কি, অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এইভাবে শেপটাকে বড় করে নেব। তো লাইক দিস এটাকে আমি একটু বড় করে নিলাম। এরপরে আমি এটাকে ধরে সিলেকশন টুল দিয়ে ধরে এখানে উপরের দিকে দেখবেন কর্নারে একটা অপশন দেওয়া আছে আমাদের। আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, তাহলে এইখান থেকে আমাদের একটা কর্নার অপশন আসবে, যেটাকে আমরা রাউন্ড করতে পারবো। এই যে এই জায়গা থেকে আমরা নিতে পারি, অথবা এখান থেকে আরেকটা অপশন আসার কথা, এখান থেকে কর্নারটা কমালে কিন্তু হবে আমাদের। তো আমি এই জায়গা থেকে নিচ্ছি। আপনি ডিফল্টভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারেন, অথবা এই জায়গাতে যদি ক্লিক করেন, তো আমি এখানে 30 দিচ্ছি, 30 দিলাম, তাহলে এই ধরনের একটা রাউন্ড হবে কর্নারগুলো। ওকে, এরপরে আমরা এইটটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে নিচ্ছি, আর্টবোর্ডের মাঝখানে করে নিলাম। এই শেপটাকে সিলেক্ট করে চলে যাব আমরা ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু থেকে ক্লিক করব আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ক্লিক করব ট্রান্সফর্মে। এই আর্টবোর্ডটা আমাদের ওপেন হবে। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটা করে দিব 6, আর এখানে কপি আমরা এখানে 5টা নিতে পারি। তো এখান থেকে আমি 5টা কপি দিলাম, এইভাবে আসবে। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এরপরে যাব অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করব। এটাকে আপনি আপনার প্রয়োজন মতো একটু ছোটো বড়ো করে নেবেন, লাইক দিস আমি এটাই রাখলাম। এরপরে এটাকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট, এখান থেকে আমরা 30 ডিগ্রি দিচ্ছি। এখানে হয়তো আপনাদের 45 ডিগ্রি থাকতে পারে, তো এখানে আমি 30 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করতেছি। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাব। তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে স্টক আমার 4 দেওয়া আছে, স্টকটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি, ধরেন 8 করে দিই। 8 করলে একটু মোটা বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি 6 করে দিচ্ছি। ওকে, 6 করে রাখলাম। এখন এটাতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে, এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো আমার আগে থেকে কিছু গ্রেডিয়েন্ট কালার আছে, এখানে আমি এই গ্রেডিয়েন্ট কালার দুটাকে নিয়ে যাচ্ছি জাস্ট। আর আপনাদের যদি এই গ্রেডিয়েন্ট কালারগুলো কারো লাগে বা যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন। এই যেখানে আমার অনেকগুলো রেডি করা আছে, তো এগুলো দিয়ে গেলে আমি যে কোনো সময় যে কোনো ধরনের ডিজাইন কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো আপনাদের যদি কারো লাগে এই ডিজাইনগুলো আমাকে জানাবেন, আমি এগুলো কীভাবে ব্যবহার করবেন, কীভাবে লোড করবেন, এগুলো নিয়ে একটা ভিডিও দিব, দরকার হলে আপনারা সেগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, তো আমি এখন এখান থেকে এই কালারটা পিক আপ করে দিচ্ছি। প্রথমে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করার পর এখান থেকে আমি আইড্রপার টুলে ক্লিক করে আমি যদি এখান থেকে কালারটা পিক করে দিই তাহলে কিন্তু কালারটা চলে আসে, দেখেন ফিল কালারে চলে আসে। তো এখান থেকে আমি কী করব, স্টকে কনভার্ট করে দিব। তারপর এখান থেকে আমি স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি, আবার এখান থেকে 6 করে দিচ্ছি। ওকে, বাইরে যদি ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে আমি দুইটা কালার অ্যাপ্লাই করব, একটা হচ্ছে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতেছি আর একটাতে আমি সিলভার কালারটা অ্যাপ্লাই করব। তো এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম পুরোটাকে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন প্রেস করে এটাকে উপরে পেস্ট করলাম। তারপর কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিলাম এই বরাবর, দেন ছেড়ে দিলাম। এরকম একটা ডিজাইন হবে, এটাকে সিলেক্ট করব, এটাকে আমি করে দিচ্ছি এখানে 4, স্টকটাকে 4 করে দিলাম, তাহলে এখানে হালকা একটা ডিজাইন চলে আসবে। এরপরে ভিতরটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, আবার কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে ছোট করে নিলাম, লাইক দিস, এটুকু রাখলাম এবং এটাকে আমি করে দিচ্ছি 3। তাহলে আমরা এখানে সুন্দর কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। আর আপনি যদি সবগুলোতে একই রাখতে চান রাখতে পারেন, যেমন আমি সবগুলোকে ধরলাম, এখান থেকে যদি আমি সবগুলো 6 দিই, সবগুলো 6 দিয়ে আমি কিন্তু রাখতে পারবো। এইভাবে কিন্তু আমি ডিজাইন নিতে পারবো। তো আপনার উপর সম্পূর্ণটা ডিপেন্ড করবে যে আপনি কীভাবে ডিজাইনটাকে নিতে চাচ্ছেন সেটা। তো এটাকে আমি একটা সাইডে রাখি, অল শিফট ধরে একটু ছোটো করে নিচ্ছি, সাইডে রাখলাম। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে একটা কপি করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট আইড্রপার টুল দিয়ে আমি যদি সিলভার কালারটাকে পিক করে দিই, এটাকে আমাকে স্টকে কনভার্ট করে দিতে হবে। দেন স্টকের সাইজটা এখান থেকে আমি 5 করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে বা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করব। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।